আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে রাজশাহী পদ্মা নদীর টি বাঁধ দেখতে গিয়েছিলাম। তো ওইখানে কি খেলাম, কি করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। আর এই তো সন্ধ্যার একটু আগেই আমরা টি বাঁধে চলে এসেছি। আর টি বাঁধে ঢোকার গেটেই কিন্তু যা ঝামেলা হলো কি আর বলবো। আমার ছেলে তো প্রচুর চঞ্চল, আপনাদেরকে সব সময় বলি। আর ওর যে কি পরিমাণ জেদ কি বলবো। মাহির ঢোকার সময় গেটে এত ঝামেলা করেছে, ঢুকেই তো তার আইসক্রিমের দিকে চোখ পড়েছে। আর আমি বলছি পরে কিনে দেবো, সে তো শুনবেই না। সাথে সাথে তাকে আইসক্রিম কিনে দিলাম। এরপরে এই তো সামনে কিন্তু অনেক দোকান ছিল আর অনেক খেলনা ছিল। খেলনার দোকান দেখলে মাহিরকে কিন্তু খেলনা কিনে দিতেই হবে, তাছাড়া চলবেই না। এতই জেদ করে, কান্না করা শুরু করলো। মাহিরকে একটা দোকানে একটা খেলনা কিনে দিলাম, কিন্তু তার সেটাতে হবে না। পাশে আরেকটা দোকান আছে, সেই দোকানেও নিবে। তার পাশে আরেকটা দোকান আছে, সেইখানেও নিবে। অপোজিটে অনেক দোকান আছে, সেইখানেও নিবে। মানে কি আর বলবো, আশেপাশটা যে একটু দেখবো তার আর সুযোগ নেই। তার জেদ সামলাতেই আমি শেষ। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন কোন রকম ভিতর দিকে আসলাম। আর চারিপাশটা অনেক সুন্দর, অনেক লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল আজকে। আর এই তো পদ্মা নদীর এত ঢেউ কি বলবো। এরপরে এই তো এইটা দেখে আমি সত্যি অনেক বেশি ভয় পেয়েছি। দেখতেই পাচ্ছেন কত পাক। আসলে এর আগে ঘূর্ণি বা পাক যে যেটাই বলেন না কেন, আমি যে দেখিনি এরকমটা না। আমাদেরও বাড়ির পাশে মহানন্দা নদী আছে, আর আমরা কিন্তু প্রায় ওইখানে গোসল করেছি। এছাড়া নদী ভাঙ্গন সবকিছুই দেখেছি, পাকও দেখেছি মাঝে মধ্যে। কিন্তু এই তো পদ্মা নদীর মতো এতটা পাক দেখিনি। এছাড়া দেখতেই পাচ্ছেন কতটা পানি বেড়েছে, নদী একেবারে ভরা ভরা হয়ে আছে, দেখেই ভয়ঙ্কর লাগছে। এছাড়া এই তো পাকটা দেখে আরো বেশি ভয় লাগছে। এক জায়গাতে না, প্রায় 3, 4, 5 জায়গার মতো একসাথে পাক ঘুরছে। এতটাই ভয়ঙ্কর, একবার যদি কেউ এখানে পড়ে সে তো ফিরে আসতে পারবেই না। আমরা তো সবাই দেখছি আর সেইটাই ফিল করছি। আল্লাহ কি অবস্থা, আসলে আল্লাহ সবকিছুই করতে পারে। এই তো অনেকেই দেখছি নৌকাতে নদীতে ঘোরাঘুরি করছে। বাঁধন মনিও বলছিল চলো নৌকাতে ঘোরাঘুরি করি, কিন্তু আমি যাইনি, কারণ যেই অবস্থা নদী। এরপরে এই তো আমার ছোট্ট বাচ্চা, সে তো একেবারে সাঁতার জানে না। এছাড়া অনেক ছোট, আর মনিও কিন্তু সাঁতার জানে না। আমি জানি, আমি কিন্তু খুব ভালোভাবে সাঁতার জানি। তবে এই পাকে পড়লে যতই সাঁতার জানুক না কেন, কেউই কিন্তু উঠে আসতে পারবে না। এই জন্য আমি নিজেও নৌকাতে উঠিনি, এছাড়া কাউকেই উঠতে দিইনি। তো যাই হোক, এমনিতেই পরিবেশটা অনেক সুন্দর ছিল, নদীটা অনেক ভালো লাগছিল দেখতে। এরপরে এই তো এইখানে নাকি পেয়ারা মাখা অনেক মজাদার। আমি তো এর আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। প্রথমে যখন পেয়ারা মাখাটা দেখলাম আমি তো ভাবছি কতই না ঝাল হবে, দেখেই একেবারে লাল টকটকে হয়ে আছে। কিন্তু খাওয়ার পরে বুঝলাম ওইটা মনে হয় কালার দেওয়া ছিল, এতটাও ঝাল না দেখে যতটা মনে হচ্ছে। তবে পেয়ারা মাখাটা খেতে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। এরপরে এই তো চালতার আচার অর্ডার দিয়েছিলাম, সবাই মিলে এই তো চালতার আচার খেয়ে নিচ্ছি। আর চালতার আচারটা কিন্তু আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগে না এমনিতেই খেতে। তারপরেও সবাই বললো এখানে নাকি চালতার আচারটাও অনেক বেশি ভালো লাগে, এই জন্য এই তো খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার ছেলেকে আবার সামলাতে শুরু করে দিয়েছে। আর সে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম কখন যে দৌড়ে যে নদীতে ঝাঁপ দিবে। আসলে সে তো কিছুই বোঝে না, কোনটা নদী কোনটা গাড়ি কোনটা কি, কিছুই বোঝে না এখনো, সেইটা আসলে বুঝতে পারেনি। এই জন্যই মূলত আমি মাহিরকে নিয়ে অনেক ভয় পাই। আর তার কিন্তু হাতই ছাড়ছি না, এছাড়া সবসময় তারই দেখাশোনা করছি। আসলে কোথাও ঘুরতে গেলে এত ছোট বাচ্চাকে নিয়ে গেলে আসলে অনেক সমস্যা হয়। তো যাই হোক, এই তো বেশ কিছুক্ষণ সবাই মিলে নদীর পাশে দাঁড়িয়ে নদী দেখছিলাম। আর এখন কিন্তু একেবারে সন্ধ্যার আজান দিবে এই সময়। আর এই সময় কিন্তু নদী দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পথে দেখলাম এই তো আইসক্রিম। এইটা মনে হয় ফলের আইসক্রিম। এছাড়া এটা কিন্তু অনেক ভাইরাল একটা আইসক্রিম ছিল, বেশ অনেক আগেই কিন্তু দেখেছিলাম ফোনে, ইউটিউবে, ফেসবুকে এই আইসক্রিমটা সবাই খাচ্ছে, কিন্তু এর আগে কখনো আসলে আমাদের খাওয়া হয়নি। এই জন্য আজকে খেলাম। আমার কাছে খেতে মোটামুটি ভালো লেগেছে, খুব যে একটা ভালো লেগেছে এরকমটা না। তো যাই হোক, আমার কাছে যে ভালো লাগেনি এই জন্য আপনাদেরও ভালো লাগবে না তা না, অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলে। তো যাই হোক, এই তো ছিল আজকে আমাদের ঘোরাঘুরির ভিডিও। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।